আমি মাথায় কালকে না তেল দিয়েছি, সেই জন্য চিক্কু চিক্কু হয়ে আছি। আজকে কি রান্না করবো আমি জানি না, যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে দেবো। মিও নিচে নামো। গুড আফটারনুন গাইস। দেখলে তো আকাশ পুরো মেঘলা হয়ে আছে। আমি মাথায় কালকে না তেল দিয়েছি, সেই জন্য চিক্কু চিক্কু হয়ে আছি। মিঠামিঠি মিওকে খাওয়ানো হয়ে গেছে, এবার একটু বসে চা খাবো। তার আগে ভাবলাম বারান্দায় তোমাদের উইশটা করে নিই, যাই এবার গিয়ে চা খাই, আর পরে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে কি রান্না করবো আমি জানি না, যা আছে তাই দিয়েই আজকে চালিয়ে দেবো। আজকে ইচ্ছে করছে না রান্নাঘরে ঢুকতে। আজকে অনেকটা ভিডিও এডিটিং বাকি, কিছু ভিডিও করা বাকি, বুঝতে পেরেছ? চলো আবার পরে কথা হবে। নিচে বসে আছেন মিঠা মিঠি, আর ওইদিকে মিওর যে খুব একটা ইন্টারেস্ট সেটা না, এই যে মিঠা মিঠি খাক না খাক এখানে তাকিয়ে বসে থাকবে। খাবে বিট্টু? কেন? চলো আমি ওদের খাইয়ে নিই, খাইয়ে আবার পরে কথা বলবো, ঠিক আছে? যদিও আজ বলছিলাম রান্না বান্না করতে ইচ্ছে করছে না, তবুও কিছু তো অন্তত করতেই হয় মেয়েদের জন্য। দেখো আমি ঝিরিঝিরি করে আলু ভাজার আলু কেটে নিয়েছি, আর ঝিরিঝিরি করে পেঁয়াজও কেটে নিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, তার মধ্যে চামচ ধুয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কাটা আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। ডিপ ফ্রাইয়ের মতো তেল দিইনি, তেলটা অল্পই দিয়েছি, তাই আলু ভাজার আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। নুন আর হলুদটা পুরো আলুতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। আমি পেঁয়াজ কুচিটা একটু পরে দিচ্ছি, কারণ প্রথম থেকে দিলে পেঁয়াজটা একেবারে নেতিয়ে ভাজা হয়ে যেত, আর ততক্ষণে আলুগুলো ভাজা হতো না, তাই জন্য পেঁয়াজটা একটু পরে দিয়েছি। দেখো আমি ভাজার এক একটা স্টেজে আমি এক এক রকম ভিডিও করে তোমাদের দেখাচ্ছি যে আস্তে আস্তে কিভাবে ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দুটো চিড়ে দিয়েছি, আর একটা গোটা দিয়েছি। দেখো আলু পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এক চামচ কালো জিরে আবার দিয়ে দিচ্ছি। এইটাতে যা সুন্দর গন্ধ আসবে না এই ভাজাটার মধ্যে, তোমরা দিয়ে দেখো, তারপর আমাকে জানিও। দেখেছো তো কিরকম লালচে রং ধরে গেছে? আর দেখো কড়ার তলায় যে ভাজা ভাজাগুলো লেগে যাচ্ছে সেগুলো খুঁচিয়ে তুলে এই ভাজাটার সাথেই মিলিয়ে দিতে হবে। আর এইগুলো এই ভাজাটার সাথে মিলিয়ে দিলেই যা সুস্বাদু খেতে হয় এরকম ভাজা, তোমরা যতক্ষণ না খাচ্ছ ততক্ষণ বুঝবে না। দেখো আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের দেখানোর জন্য একটুখানি সাজিয়ে নিয়েছি, এই দেখো। আর হ্যাঁ, কারা কারা আমার ভিডিও দেখছো আর কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কিন্তু। এবার গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, ধুইনি কিন্তু। ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, একটু নুন দিলাম, আর দিলাম বেশ খানিকটা চিনি।
আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার একটু ফুটতে দেব, কারণ হলুদের কাঁচা গন্ধটা কিন্তু যাওয়ার দরকার আছে। এবার দেখো, আগের দিনে যে ছোলার ডালটা করেছিলাম, দেখো আমি রেখে দিয়েছি ফ্রিজে তুলে, ওটাকে এই জলের মধ্যে পুরোটা মিশিয়ে দেব। এবার খুব ভালো করে ওই জলটার সাথে মিশিয়ে দেব ডালটা। এবার ওই ডালের বক্সটা ধুয়ে সামান্য একটু জল আরও মিশিয়ে দিলাম। দেখো, ডালটা এবার ফুটে গেছে, তবে খুব বেশি শুকানো চলবে না। ফ্রিজে রাখা ঘন থকথকে ছোলার ডালটা আজ পাতলা করতেই এই আয়োজন। চলো, ডালটা কিন্তু এবার হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। আর এই দেখো, এই পাত্রে ঢেলে নিয়েছি। বেশি ঘন রাখা চলবে না, আবার খুব বেশি পাতলাও করে ফেলো না। তাহলে আজকে আমার লাঞ্চ রেডি। ঘেমে নেই একসা রান্নাঘর থেকে বেরোলাম। আজকে রান্নাগুলো দেখে নিলে তো, একটু ফাঁকিবাজি রান্নাও আছে। মিও, নিচে নামো। এবার আর কি, মিওকে জানলা খুলে দিয়েছি। আর এবার আর কি, একটু চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে স্নানে যাব। আমি জানি না পরে আবার ভিডিও হবে কি না, যদি হয় পরে আবার কথা বলছি, এখনই শেষ করছি না। স্নান টান হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। এবার ব্লগটা শেষ করব, বুঝতে পেরেছো? আর বেশি বাড়িয়ে লাভ নেই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের ভিডিওতে। সো আজকের মতো টাটা।